যারা চাঁদ ওঠার সাথে সাথেই ঈদের রাত্রকে আল্লাহ রাসূল ইবাদতের রাত্র বলেছেন, সেই জায়গায় গান বাদ্য করে, গানের আসর করে, গানের সফর করে, বিভিন্নভাবে কোরআন হাদিসের বহির্গত কাজগুলি শুরু করে দেয়। আর একমাত্র আমরা হুজুর আছে সবগুলি ব্যাক করলে হুজুর, আমরা হুজুর হলে সব ব্যাক করো। কি লিখে জানেন? এই যে আমরা মাদ্রাসা ছুটি দিছে, বাইর কিন্তু বয়ে রয়েছি না, বাড়িতে আয়ো উম্মতের ফিকির, বাড়িতে আয়ো ওই সংগঠনের ফিকির, বাড়িতে আইসো ৮-১০ ওলামায়ে কেরাম মিশা মিশা এলাকায় কেমনে যুবকরা আল্লাহ হতে পারে, মুরব্বীরা নামাজি হইতে পারে, এলাকার ফায়দা হয়, ইসলামের ফায়দা হয়। বাড়িতে বয়া বন্ধের মধ্যে সারাদিন মাদ্রাসায় খেদমত কইরা বাড়িতে ঘুমাইব না কইরা ওই ফিকিরই করি। ঠিক কিনা বলেন? আমরা ফিকির করি তোমরা কেমনে জান্নাতও যাইবা, আর তোমরা সান উঠলে যাও জাহান্নামের আরাত। ঠিক কিনা বলেন? এই যে ওলামায়ে কেরাম যারা ছুটিতে আসে, এই মাস কি মাস মাদ্রাসায় পড়ে থাকে, ছুটিতে আইসা এরপরে দেখবেন বাড়িতে বসে থাকে না, কোথায় কোনো ইসলামের কোনো গর্হিত কাজ হচ্ছে কিনা, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, সমাজের যত খারাপ কাজ আছে সেগুলির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়ে এলাকার মধ্যে কাজ করে। বন্ধুগুলিতেও তারা ইসলামের সমাজের জন্য কাজ করে। ওলামায়ে কেরাম কথার কথা বের কইলা বললাম, এটি তো আসলে মূল কাজ। হাদিসের মধ্যে আছে যে এক ব্যক্তি আগুন ধরেছে, গর্তের ভিতর থেকে উই পোকা, উলু বলেনি, উলু উলু বাইরে আগুনের মধ্যে পড়ে, এমন দেখছি না গরমকালে, হ্যাঁ আগুনের মধ্যে পড়ে। আর এক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় কমর মাথা বাইন দেয়া এই উই পোকার এই আগুনে পড়িস না পড়িস না পড়িস না, এসে দিতে সুযোগ পাই দিতে ঢুকে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে ওইভাবে কমর বাইদা আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি, আর আমার উম্মতে কি করে ওই পোকার মতো যে আগুনে পড়ে। ঠিক তদ্র ওলামায়ে কেরাম বন্ধের সময়, ঈদের বন্ধ, নিজের সময়টা বাড়িতে আসার পরও চেষ্টা করে উম্মতকে কিভাবে জান্নাতে ঢুকানো যায়। আর উম্মত তোর কি হইছে, তোর কি হইছে, হুজুর রাজিকা তোর কি হইছে? হুজুরের সব কথা ভাল লাগে, সুদের কথাটা কইলে আর ভাল লাগে না। হুজুর একটা কথা, আরে মোল্লার কথা উঞ্চত রাখ, হুজুরের কথা উঞ্চত, আরে আজীব কথা। হুজুরে কইছে সুদ হারাম, এটা হুজুরের কথা না কোরআনের কথা। হুজুরে বলছে ঘুষ খাওয়ান যেত না, এটা হুজুরের বাড়িতে ফকর তাই না কইছে না কোরআন হাদিসের কথা। হুজুর বলছে যে বেপরদা চলন যেত না, আরে হুজুরের কথা উঞ্চত রাখ, মানে কি আমি বিশ্বাস করছেন না? এ সংশয়বাদী যারা হয়, হুজুরদের কথাকে কটাক্ষ যারা করে, এ সমস্ত ব্যক্তিদের ঈমান থাকে না। ওলামায়ে কেরাম যদি কোনো কোরআন হাদিসের কথা বলে, মনে রাখবেন সত্যিকারের কোরআন হাদিসের কোনো কথা যদি বলে, সেটা যদি মুস্তাহাব আমলের কথা বলে, কটাক্ষ করলে ঈমান থাকবে না। আপনার সংশয়বাদী সংশয়বাদীর ঈমান থাকে না। কোরআন হাদিস নিয়ে কোনো সংশয় করা যায় না। আপনি আমল করতে পারেন, এটা ভিন্ন জিনিস। আমি নামাজ পড়তে পারি না, এটা ভিন্ন জিনিস। ভাই আমার নামাজ পড়ার দরকার, আমি তো পড়তে পারি না। পড়তে পারছেন? নামাজ যে ফরজ, একে সে বিশ্বাস করে, নামাজ আল্লাহর বিধান বিশ্বাস করে, যেই দাওয়াত দে খুব নিজেরা ছোট বানায় দেয়, ঈমান যাবে না। আর নামাজের কথা, আরে রাগ, মোল্লার কথা শুনছ, ঈমান থাকবে না। নামাজের কথা মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহর কথা আপনার কাছে বলার পর আপনি মস্কারা করছেন, মস্কারা দিয়া কোরআন হাদিসের সাথে কোনো কথার সঙ্গে যদি মস্কারা করা হয়, ঈমান থাকে না। আলেম ওলামা এভাবে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে, ফিকির করে, এলাকার ওলামায়ে কেরাম, এলাকার ইমাম সাহেবরা। তো ভাই আল্লাহ তাআলা ২৯ দিন পর্যন্ত আমাকে যে আমলে রেখেছিলেন, সে আমলকে বাতিল করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? এক। ২ নাম্বার, ওয়ালা নাত্তাবিউল হিদায়াতা বিদ-দালালাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছিলেন রমজান মাসে, হেদায়েতের উপর রাখছেন, বলে দিয়েছেন রহমত পাইবা রোজা রাখো, রোজা রাখতে থাকো মাগফিরাত দেব, রোজা রাখতে থাকো আমি তোমাকে নাজাত দিয়ে দেব। হেদায়েত দিয়েছিলেন আমাকে। হেদায়েতের পরে গুমরাহি বেছে নেওয়া যায় না। বলেন আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, ভ্রষ্টতা এমন কোনো কাজ করা যাবে না যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। যেমন মুসা আলাইহিস সালামের জমানায় এক বিশাল বড় একজন আলেম ছিল, নাম তার বালআম ইবনে বাউরা। সম্ভবত সূরাতুল আরাফে রয়েছে 132 নম্বর বা 137 নম্বর আয়াত।
বালআম ইবনে বাউরা সে কি ছিল? ফাকানা মুস্তাজাবুদ দাওয়াত। সে যে দোয়া, এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, সে যে দোয়া করতো সেই দোয়া কবুল হয়ে যেত। আচ্ছা বলেন তো, বড় রণগ্রাম এমন কোন লোক আছে, পুরা ব্রাহ্মণবাড়ি পশ্চিমে লাগে এমন কোন মানুষ আছে দোয়া যারা ঘুরি হয়ে যায় রাতে রাতে? কিন্তু বালআম ইবনে বাউরা, কোরআন শরীফে আছে, বালআম ইবনে বাউরা সে এত বড় আল্লাহওয়ালা ছিল, যা বলতো তাই কবুল হতো। মুসা আলাইহিস সালাম যখন বনে ইসরাইলের দাওয়াত দেওয়া শুরু করছে, বনে ইসরাইলের মাথা খারাপ হয়েছে। আরে আমরা এলাকার তো একটা হুজুর আছে, তারে দিয়া একটা কাম করি, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটু দোয়া করামু। হে যদি দোয়া করে, আল্লাহ মুসা আলাইহিস সালামটা ধ্বংস করে দাও, হেজারা করি তো হয়। আর এই দোয়া করলে মুসা আলাইহিস সালাম কি যাবো গা? ধ্বংস হয়ে যাবো গা। সে যেটা দোয়া করে নিতে হয়। এই চিন্তা করে বনে ইসরাইলের লোক বালআম ইবনে বাউরার কাছে আসছে। আশা গো হুজুর, আমরা তো একটা কাজ করে দেওয়ার লাগে। বলে কি কাজ? মুসা আলাইহিস সালাম যেমন ধ্বংস হয়ে যায়, এবার একটা দোয়া করে দিতে হবে। সাথে সাথে ওই আলেম আস্তাগফিরুল্লাহ, এটা সম্ভব না, নবীর বিরুদ্ধে দোয়া করা যায় না, নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। সে অনেক চেষ্টা করছে, শেষ বলে বনে ইসরাইল তো বনে ইসরাইল লাইক গেয়ে রয়েছে। এরপরে কয়েকজন একটা হাত দিয়ে ফুটলা দিছে, হুজুরের দোয়াটা করে দেন হুজুর। হাত দিয়ে গ্রহণ করে লাইছে। গ্রহণ করার পরে দোয়া করতে গেছে। এখানে মনে রাখতে হবে, সভা দিয়ে গ্রহণ করা যায় না। বলেন সভা দিয়ে কি করা যায় না? গ্রহণ করা যায় না। আপনারা তো অনেকে জানেন, আমি জেল খাটছি অনেক লম্বা সময়। আওয়ামী লীগ আমার জেল খাটাইছে, 11 মাস আমি জেল খাটছি। কিনলেই খাটছে অন্য জানি না। তাহলে জেল খাটলে করলে ভুল হইব। আইনার ঘর 11 মাস আইনার ঘরে ছিলাম, লাগাতার আলাদ তুলে একটা ছোট্ট ঘরে পালায় রাখছে। যাই হোক, ওইটা কথা না। জেলের থেকে বেরোয় আইসি পরে এক লোক আমার হুজুর আপনি কিলে জেলে গেছেন জানো? আমি না। বলতেছে আশুগঞ্জের কোনো ব্যক্তিরে, কোনো বড় উচ্চ লেভেলের কোনো ব্যক্তিরে সুদের রূপে কোনো দমক টমক দিসলাই? মনে করে দেখেন তো। দিসলাম তো একবার, মনে হয়েছে। ঘটনাটা কি ছিল? বড় ব্যবসায়ী, ডায়ারের মালিক। ডায়ার বুঝেন তো? ওই যে কাঁচা দান দেয়, এবার চাউল বাইরে জায়গা বইলার না, এটা ডায়ার বলে। ডায়ার বর্তমানে ইডি চলে এখন। আশুগঞ্জের রাস্তার মধ্যে 52টা ডায়ার আছে, 8টা সাতাল বইলার, এটা আছে শত শত। একটা ডায়ার করতে 20 থেকে 25 কোটি টাকা লাগে মোড়ে। সে ডায়ারের মালিক, বাজারের হর্তাকর্তা একজন। ওনার ব্যাংকের লোন পাস হয়েছে, মানে সুদ পাস হয়েছে 32 কোটি টাকা। কত টাকা? মানে আমার কাছে আইছে শুক্রবারে, আমি মসজিদে দোয়া করতাম, টেহাটা যেন তাড়াতাড়ি আতফায় এলা। বুঝেন নাই কথাটা? একটা তো ব্যাংকের লোন পাস হওয়া, লোন পাস হয়েছে, টেহাটা যেন তাড়াতাড়ি আতফা, এই জন্য দোয়া করতাম মসজিদে। আমার কাছে কইছে, চুপ করে বই দিছি, কিচ্ছু কই না। হ্যাঁ হাতের মধ্যে আমরা চাকরি, কিছু কথা কন যা। পরে আমার হাতে 500 টাকা দিছে। এমন সেতুটা উঠছেও, আমার বাড়ি তো সাদেপুর, সাধুপুর গোয়ারে মেজাজ আছে একটা, এটা তো আই পড়ছে মাথা কাত। আমার যে অফিসের সামনে মাথার মধ্যে 32টা ক্যামেরা আছে। আমি ক্লিক করে দেখছি আমার পাশে, আমার অফিসে ডাইনে বামে কোনো মানুষ আসেনি। ক্যামেরাটা দেখছি আশেপাশে কোনো মানুষ নাই, সব গেছে মসজিদ। আমি তো জীবনে একটা শিক্ষা দিয়ে দিলাই, মানুষ জন্মায় সাক্ষী তো বানাই ধরতো না, দমকাই দিতে পারম, কিন্তু কোথাও তো না যে দমকাইছে সাক্ষী কি? চেহারারেন বুল্লা নাক বড় এটা মায়েরা আমি কইছি, আপনি বড় হতে পারেন, সমাজ চালাইতে পারেন, আপনার মতো বোকা কোনো মানুষ নাই। আপনি কোন সাহসে আমি খতিব আপনার সুদূরূপে টেহা আনবেন? আমি মসজিদ দোয়া করতাম, এত বড় বেহায়ে কথা আপনার দ্বারা শোভা পায় না, বেরোন। একবার বের করে দিছি, রুমে তৈরি করে দিছি। এই জিদটারে সাফার ভিতরে তো লাগছে, কারো কাছে কইতে পারো না, সইতে পারতেছে না। যখন নদী মুদিবির আন্দোলন হয়েছে, এ বাদ আমার ঢুকাই দিছে 500 টাকা, 5 কোটি টাকা দিলে লাগে দোয়া করুন নি? কি বলেন, দোয়া করবেন?
একবার গেছি এবার আমার বিয়া ভরাইবার লেগে আমার লয়া যা বিভিন্ন জায়গাত মাঝে মাঝে এমন পরিবেশ তাহেও মান সম্মান লয়া আর কোনো সুযোগ নাই বিয়ার মধ্যে গেছে ওর এই মসজিদ এমেদা ক্যামেরা ধরছে আরে কি আজীব মনে মনে কইলাম যে মসজিদের হইর করুন পরের জুমাত কয়ে দিলাম আমার বিয়া যদি কেউ বিয়া ভরাইতে চান বিয়া মসজিদে হবে সাবধান করে দিলাম আমাকে দিয়া যদি কেউ বিয়া ভরানোর শখ থাকে যে হুজুরে দিয়ে বিয়া ভরামো তার বিয়া হবে মসজিদে কোনো বাসায় যদি আমাকে বলেন আমি যাব যদি কোনো ক্যামেরা পাই আর কোনো বেপরদা নারী পাই মসজিদে কয়া তো অমুকের বাদ গেছিলাম এই হয়েছে এরপর তো আমার আর দেয়ার বিয়া ভরা না মাঝে মাঝে মনে হয় 2-4-5 মাস পরে পরে একটা বিয়া পাইছি মসজিদে কি হয়েছে বিয়া বানালে 500 টাকা পেলাম বললে যে না পেলে কি তো হইব এটা এই 500 টাকাতে কি আইব আর যাইব বরকতের মালিক কে আল্লাহ তাআলা ছাত্র কন্ট্রোল করতে পারি না দয়পটা তো আমরা ছাত্র আশুগঞ্জের ছাত্র কন্ট্রোল করতে পারি না ভাই মানে আশুগঞ্জের সিফা চাউল ব্যবসায়ী না সিফা গদ্দি আছে মানে গদি আছে ক্যাশ একটা টেবিল আর একটা লেখে যে কি বলে সরকার গদির মধ্যে সরকার বয়াতে কিচ্ছু নাই গদির ভিতরে কোটি কোটি টিয়া উঠতেছে টেবিলে আর হলে মানুষটা আর কিচ্ছু নাই আলিয়া খাতা কলম টিয়া কিন্তু আসলে আশেপাশে কিচ্ছু নাই কোনো জামানা নাই একটা সুখী একটা ডেস্ক আর হলো সরকার বাস কলম দিয়ে কোটি কোটি টিয়া উঠতেছে প্রতিদিন কিন্তু বাকি সময় ব্রেক বার লাগে ঘরের কোনার মধ্যে প্রত্যেকটা সরকার গদির মধ্যে কি আছে টিভি আছে সিভা গলি কি আইটের দেওয়ান যা ছাত্র কইকে টিভি দেখে ছাত্র তো কন্ট্রোল করতে পারি না আসলে পরে তাকে টিভি দেখে আমাদের টিভি দেখে খেলা এলে পাগল হয়ে খেলা দেখতো কন্ট্রোল করতে পারি না পরে কি করলাম মসজিদে এলান করে দিলাম আপনাদের কোনো গদিতে যদি আমার কোনো ছাত্রকে টিভি দেখে আল্লাহর কাছে আপনার দায়বদ্ধ থাকবেন হাসরের ময়দানে আপনার জবাব দিতে হবে আমরা তো কন্ট্রোল করার চেষ্টা করি আমরা এভাবে কথা বলি ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করি আর আপনাকে খাস করে হেরা টিভিটা খুললে দেন টিভি দেখবার লাগি আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে এরপরে যদি আমরা না করার পরে যদি কোনো আমার ছাত্রকে আপনার গদিত বয়াতে হ্যাঁ খালি আমারে ফোন দিবেন এরপর আমি আমু আল্লাহর রহমতে পুরা বাজার এক সপ্তাহে এক বয়ানে শেষ কোনো গদিতে যায় ছাত্রর হার ধরে না বাইরে তাড়াতাড়ি হুজুর সে কথা কইছে হ্যাঁ রায়ন ভাই কেড়ে দে তো ভাই লা নাত্তাবিউল হিদায়াতা বিল দালালাহ আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন ভ্রষ্টতাকে বেছে নেওয়া যাবে না বালআম ইবনে বাউরা ঘুষ গ্রহণ করেছে ঘুষ গ্রহণ করে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে শুরু করছে আল্লাহ দিছিলেন হেদায়েত কেমন হেদায়েত যেটা কয় এটাই কবুল হয় দিছে হেদায়েত আর বেছে নিয়েছে কি ভ্রষ্টতা দলালাহ ঘুষ গ্রহণ করেছে নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করেছে যেই শুরু করলো জিহ্বাটা বের হয়ে বুকে এসে গেল আল্লাহ বলেন فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ঠিক আছে বলুন না فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ তার দৃষ্টান্ত সে কিন্তু বড় আলেম কিন্তু বালআম ইবনে বাউরা বিশাল বড় আলেম তার জিহ্বা কি হয়েছে তা সে কার মতো হয়ে গেছে কুকুরের মতো বলেন তার দৃষ্টান্ত আল্লাহ কিভাবে বলে ফামাযালুহু কামাযালিল কালবি তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেছে কুকুরের মতো কোন দিক দিয়া লেজ হয়ে গেছে না ইন তাহমিল আলাইহি ইয়ালহাস কুকুরের গুণ কি কুকুরে আপনি লাড়ি দিয়ে দাবড়াইতেছেন আচ্ছা লাড়ি দেন দাবড়া কুকুর যখন দৌড়ায় মুখটা বুঝে দৌড়ায় না জিহ্বাটা বাইর করে দৌড়ায় জিহ্বা বাইর করে আও তাতরুকুহু যখন আপনি দৌড়ানো ছেড়ে দিয়েছেন আর দৌড়ান না আপনি হারে গেছেন গা কুত্তাও গিয়ে হারেছে এক জায়গা ওনকে মুখটা বন্ধ করে হারতে হ্যাঁ না জিহ্বা বাইর হইতে হ্যাঁ আল্লাহ বলেন সে বালআম ইবনে বাউরা নবীর বিরুদ্ধে দোয়া করেছে ঘুষ গ্রহণ করেছে হেদায়েতের মোকাবেলায় দলালাকে বেছে নিয়েছে গুমরাহিকে সে বেছে নিয়েছে এজন্য তার অবস্থা হয়েছে কুকুরের মতো যেখানে যায় তার জিহ্বা বের হয়ে থাকে তার সিনার মধ্যে জিহ্বা বেরিয়ে গেছে বোঝা গেল হেদায়েতের পরে কি নেওয়া যায় না ভাই দলালা নেওয়া যায় না
আল্লাহ তাআলা আমার হেদায়েত দিয়েছেন, আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা রমজান মাসে আমাকে তাহাজ্জুদ গুজার বানিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছেন। এখন যদি আবার দলালাকে নেওয়া হয়, আবার সুদের সাথে সম্পৃক্ত হন, আবার ঘুষের সাথে সম্পৃক্ত হন, আবার বিড়ি টানার সাথে সম্পৃক্ত হন, মনে রাখবেন ফাকানা মিনাল গাফির, আপনি কিন্তু ধ্বংসচিন্তার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যারা সিগারেট খায় এরা এলাকার রোজা রোজা রাখে না, সিগারেট খুর রোজা রাখেনি, রাখে। সিগারেট খুর যে রোজা রাখছে, দিনের বেলা সিগারেট খাইছে। যুবকরা আইসো পরে আইসো না, কথা শুনো। আমরা মুরব্বীরা সিগারেট খাওয়ান না, রমজান মাসে রোজা রাখছে না কিছু, কেহ কেহ রাখছে। আচ্ছা, এই বড় হরণ এই মসজিদের এরিয়ার থেকে যারা রমজান মাসে রোজা রাখছে, সিগারেট খাওয়া বাদ দিলাইছে, কয়জন হাসপাতালে নিয়ে গেছেন? সিগারেট না খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে এমন কয়জন? একজনও না। সিগারেট খাওয়া বাদ দিলাইছে, দিনের বেলা অসুস্থ হয়েছে নি কেউ? হাসপাতাল নেওয়ার লাগছে, সিগারেট খাওয়া বন্ধ হয়েছে, হাসপাতাল নিয়ে যাওয়ার লাগছে, এমন আছে না? সিগারেট খাইতে খাইতে ক্যান্সার হয়েছে, এমন দুনিয়াতে রেকর্ড আছে না নাই? আছে। দিনের বেলা যে সিগারেট খাইছেন না, আপনার কি মহাভারত নষ্ট হয়ে গেছে। 29 দিন পর্যন্ত দিনের বেলা সিগারেট খাইছেন না, আপনার ক্ষতি কি হয়েছে? আপনার কি ক্ষতি হয়েছে বলেন? এখন যে রমজান শুরু হয়ে ঈদের দিন মেরে দিয়েছেন টান আবার দিনের বেলা, কেন রে ভাই? আল্লাহ তাআলা 11 মাস আপনাকে চার্জহীন হয়ে যাওয়ার পরে আমলের চার্জ দিয়ে দিছিল। 29 দিন সিগারেট না খাওয়ায়া আল্লাহ তাআলা প্র্যাকটিস করায় দিয়েছে, কিন্তু রমজান যাওয়ার পরে আবার সেটা শুরু করে দিলেন। কষ্ট। সিগারেট খাওয়া যাবে না। সিগারেট যারা খায় আর নিজেরা ফতোয়া দেয়, হুজুর সিগারেট খাওয়া তো মাকরু, মাকরু, নিজে নিজে ফতোয়া দেয় মাকরু। জীবনে কত মাকরু তো করি, অসুবিধা কি? মনে রাখবেন, সিগারেট খাওয়া মাকরু ফতোয়া দিবেন না। সিগারেট খাওয়া, যারা সিগারেট খায় তাদের জন্য সিগারেট খাওয়া হারাম। বলেন সিগারেট খাওয়া কি হারাম? কেন? তো উসুল আছে। আপনার কথা অনুযায়ী যদি মাকরুই ধরি, তারপরও আল ইসরারু আলাল মাসিয়াতিস সগীরা, ছোট গুনার উপর যদি বারংবার করা হয়, বলেন ছোট্ট গুনাহকে যদি বারংবার করা হয় সেটাও কবিরা হয়ে যায়। বলেন এটা উসুল। ছোট গুনাহ যদি বারবার করা হয় সেটা কি হয়ে যায়? কবিরা গুনাহ হয়ে যায়। তা আপনি তো বারবার করতেছেন, জীবনে মনে একবার টান দিয়েছেন, তাই না? যারা সিগারেট খায় ডিলি কটা খা, কি বলেন? কেটা খা বেশি, বুড়ারা না জোয়ানরা? বলেন না। গড় ভর্তা কারা খায় বেশি? বুড়ারাই খায়। টিভি দেখে কাটা বেশি? বুড়া টিভি কে দেন? দোকানের মধ্যে সব বুড়ে ডুবে দেয়। যেই দোকানে টিভি আছে, যে 4 দোকানের টিভি আছে, বেশিরভাগ বুড়ে ডুবে দিছে। বয়স কত? টিভি দেখে 70, আর টিভির মধ্যে বুড়া বেটে তুই কেডা? জোয়ান 20, 18-20, তাই না? 18-20 বছরের মেয়েটা তো খুব পর্দার সাথে আসে, ঘুমটা টুমটা দিয়া টিভির ভিতরে সামনে আয়া আমার দাদাই দেখতেছে, তাই না? নাকি বেপর্দা আসে? তার সর্বোচ্চ সুন্দর প্রদর্শনী করে আসে। বয়স 70 বছর, দেহ হলে 18 বছরের নাতিনের বয়সের মেয়ে। এই আপনাদের 70 বছর 60 বছর বয়স হয়েছে, টিভি দেখেন, আপনার ঘরে কি এমন 18 বছর মাইয়া আপনার আছে না? কথা না। এই বুড়ার ঘরের মধ্যে 18 বছরের মাইয়া আছে না নাই? এই বুড়ার ঘরের মধ্যে 18 বছরের মেয়ে তার ফুতের বউ হিসাবে আছে না নাই? এই বুড়ার ঘরের মধ্যে ফুতের ঘরের নাতিন অথবা জির ঘরের নাতিন তার ঘরের মধ্যে আছে না নাই? তুমি কোন শরমে বেহায়া নির্লজ্জ হওয়ার কারণে টিভির সামনে বসে বসে, 4 দোকানে বসে বসে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এরপর নির্লজ্জতার সঙ্গে এই যুবতী নারী, বেপরদা নারী তার দিকে তাকায় থাকে, নাইস দেখে। কষ্ট পেলেন? কষ্ট পেলে বড়জরা আমার আগামীতে দাওয়াত দিতেন না, উত্তরই। এর বাইরে কিছু নেই। আমার ভাইয়েরা, আল্লাহর হস্তে মুরব্বী বাবারা, এই দাওয়াতটা পৌঁছায় দিয়েন। টিভি দেখেন না, পাঠিয়ে মোবাইল টিপতে না তো, এর বই আগ করে চাইতে চাও খানা নাও তো করতে না, বাইরেও
আর যে টিভির যে সার দোকানে টিভি বসাইছে হে কেমনে জান্নাতে যাবে ওটা আমার হিসাবে মিলে না। যে টিভির যে সার দোকানে টিভি বসাইছে হে কেমনে জান্নাতে যাবে ওটা হিসাবে মিলে না। কারণ হলো একদিনে মিনিমাম 100 লোক টিভি দেখে, বসে গিয়ে দেখে কিনা সকাল 8টাতে শুরু হয়, রাত 8টা 10টা পর্যন্ত। 100 জন বসে না, 100 জন বসে 550 কাপ বেছে। তাহলে 100 লোক যদি দেখে ডেলি, মাসে কতজন দেখলো? 3000। টিভির দোকানের বয়স যদি 1 বছরও 36,000, আর যে 5 বছরের বয়স 1.5 লাখ রুপিয়া। জীবনে সার দোকানদার জীবনে কত মানুষকে, কত মুরব্বীরে, কত দাদারে, কত নানারে, কত বাপেরে, কত চাচারে, এই বুড়া মানুষটিরে তুমি টিভি দেখায় দেখায় এই বুড়া বয়সে এই গুনাহগার বানাইছো। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু, পরামর্শটা জানি কি, যে ব্যক্তি কোন গুনার কাজ আবিষ্কার করে, গুনার কাজ আবিষ্কার করে, গুনার কাজের দিকে মানুষকে ধাবিত করে, সমস্ত লক্ষ লক্ষ মানুষ টিভি দেখে যে গুনাহগার হয়েছে সমস্ত গুনার ভাগই তুমিও পেয়েছো। টিভি বসাইছে 1 নম্বর তুমি শিরিক করছো। শিরিক করছে কেমনে? মনে করে যে টিভি না বসালে কি হবে না, কাস্টমার হইতো না, বিয়ে হইতো না। কে রিজিকের মালিক কেডা? আর হ্যাঁ কটা হ্যাঁ কারো কটি রিজিকের মালিক টিভি। টিভি আল্লাহ কয় আমি খাওয়া, হ্যাঁ কোনা টিভি খাওয়া, তেরি ইমান থাকবো নি? আমি তো কইছি না, না করলে রামচক কিনলে কি? আবার কয় কি আমি কইছি, কেউ দেখতো দেখে আনছি আই করে। একবার মোমবাতি ধরাইছে, মোমবাতির মধ্যে আগুন, রেশার মধ্যে আগুন ধরাই দিছে। আচ্ছা রেশার মধ্যে মোমবাতির মধ্যে আগুন ধরে দিলে এটা গলতো না? কি বলেন? মোমবাতি কয় মোমবাতি গলিস না, গলিস না, গলিস না। আগুন ধরে কি কয়? মোমবাতি গলিস না। আগুন ধরায়া মোমবাতি রে কোন গলিস না, টিভি লাগায়া বুড়ে রেখো আজকিল লেগে একই কথা। তুমি বুড়ে আমার সঙ্গে আসলে আমি ডেকে আনছি, তুমি ডেকে তো আনছো, টিভিটা বন্ধ করলাম না তুই সারে যে আইব চা খাইতে আইব, তোমার সময় নষ্ট করতো না, চা খাইয়া যাবো। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেফাজত করে সকলে বলে আমিন। ভাই রমজান মাসে কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছিলেন। আমার অনেক মুরব্বী বাবারা কিন্তু টিভি দেখে নাই, মুরব্বীরা কিন্তু টিভি ছেড়ে দিছে, টিভির দোকান ছেড়ে দিছিল। এখন যদি আবার গিয়ে বসেন, না জানি আল্লাহ বলে দেন ফাকানা মিনাল গাফিন, তুমি ধ্বংসসিন্ধের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি ভ্রষ্ট হয়ে গেছো। 40 বছর পরেই হিসাব শুরু হয়ে যায়, কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। হাদিসের মধ্যে আছে না, সারা জীবন একজন ভালো কাজ করে কিন্তু জীবনের শেষ মুহূর্তে যায় এমন কাজ করে জাহান্নামী হয়ে যায়। আর এক ব্যক্তি সারা জীবন এমন গুনার কাজ করেছে, জীবনের শেষ মুহূর্তে তার এমন আমল হয়ে গেছে, এই আমলের কারণে সে জান্নাতি হয়ে গেছে। দেখবেন কিছু লোক জীবনে অনেক খারাপ কাজ করছে কিন্তু 40-45 বছর পরে সে এমন ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তাকে অন্য মানুষ ফুল করে খুব ভালো, খুব ভালো, সে জান্নাতি উপযুক্ত হয়ে গেছে। আরেক বুইরা সারাদিন ভালো আছেন, এখন এমন খারাপ হয়েছে নামাজই পড়ে না, হজ করে নামাজ পড়ে না, তাবলিগ করে চিল্লা দিয়ে নামাজ পড়ে না। আসলে অনেক বড় চিল্লাওয়ালা, অনেক বড় তাবলিগওয়ালা, হে বালা না, হে কি বালা না খারাপ কেমনে বুঝবেন? বুঝতে পারলাম না কথা। বাইকে তো রাগ করতেছে নি আইফোন, কিন্তু এমন সময় তো কঠিন বয়ানের সময় উঠে গেলে তো মনে করুন যে আমি নহে রুগী, আইফোন তাড়াতাড়ি। কি বলতেছিলাম? তাবলিগ 3 চিল্লা দিছে, হজ করছে, দেখতে খুব বড় ফরেজগার, এরা টিপ দিবেন কেমনে? কি বালা না মন্দ? টিপ দিবেন কেমনে? ফুট বিয়া করাইবার সময় আর মাইয়া বিয়া দেওয়ার সময়, বলেন কোন সময় দেখবেন? এর ইমান আমলের কুদ্দুর ফাওয়ার আছে, তাবলিগের কুদ্দুর ফাওয়ার আছে, হজ যে করে আছে হজের ফাওয়ার কুদ্দুর, এটা বুঝবেন কেমনে? ছেলেটা বিয়া করাইবার সময় আর মেয়েটা বিয়া দেওয়ার সময়। মেয়ে বিয়া দেওয়ার সময় দেখবেন বাড়িতে কিতা কিতা চলতেছে, যদি গান বাদ্য চলে বুঝা হয়ে গেছে, আর এইটাতে এইটা হই হে বাবে না তাবলিগ করে, এর বাড়ি তো ঠিক নাই। বুঝতে পারলাম না কথা। মাইয়া বিয়া দেওয়ার সময় বিশাল বড় ঝাড়বাতি লাগাইছে, বিশাল বড় গেট লাগাইছে, বোঝা গেল হ্যাঁ তাবলিগ করে ঠিক, কিন্তু আমল নাই। হাজি সাহেব হইতে পারে কিন্তু বেজাল, বেজাজিল, ইয়া কি বেজাল্লা হাজি, ঠিক কিনা? হজ করে আসে না, ইয়া কিতা কোটের কাপড় উঠেছে ফিসে দিলাম গিয়ে গুসলিংটি হজ করে গুসলিংটি মারছে,
মানুষের সামনে গুসলিঙ্গি মারে তো বোঝা গেল হজ ধরছে না। এ জানা নাই কেন যে ফরজ হাড়ের নিচ পর্যন্ত ঢেকে রাখতে হইব। বুঝতে পারে নাই কথাটা ভাই। হজ ধরে নাই। হজ যদি ধরতো কবিরা গুনাহ। নাভির নিচ থেকে হাড়ের নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, নাভির নিচ থেকে পুরুষরা হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একজনের মানুষের সামনে যে গুস্তি নিতে লাগছে ফরজ তোরে করছি নিও হে হজ ধরছে না। বেজাইল্লা আছে, বেজাইল্লা তাবলিগ। যে ব্যক্তির গুনার কাছ থেকে মুক্ত হয়ে যেতে পারে বোঝা গেল সারা আমলে তাকে ধরেছে। তো ভাই আল্লাহ তাআলা রমজান মাসে আমাকে অনেক গুনাহ থেকে বাঁচায় রাখছিলেন। এই রমজানের পরে যদি বেঁচে থাকতে পারি এটাই হলো আমার সফলতা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন ওয়াল আদিয়াতি দবহা ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআথরনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 5টা আয়াত দিয়ে কসম খাইছেন। ঘোড়ার কসম খেয়েছেন। ঘোড়া তার মালিকের এত ভক্ত হয়, ঘোড়ার উপরে যদি মালিক বসে লাগাম টান দেশে দৌড়াইতে থাকে, ধুলাবালি উড়ায় দৌড়ায়। আল্লাহ বলেন যেই ঘোড়া তার মালিকরে পিছনে বসায় ধুলাবালি উড়ায় দৌড়ায়, এই ঘোড়ার কসম। ফাল মুরিয়াতি কদহা, ওই ঘোড়ার কসম যেই ঘোড়া তার মালিকরে পিছনে বসায়া আগুনের ভিতরে ঝাঁপ দেয়। ফাল মুগীরাতি সুবহা, রব বলেন এমন ঘোড়ার কসম খাইলাম যেই ঘোড়া সুবহ সাদিকের সময় মালিকরে নিয়ে প্রতিপক্ষ শত্রুপক্ষের উপরে হামলা করে। ফাআযারনা বিহি নাকআ ফাআযারনা বিহি নাকআ, এমন ঘোড়ার কসম যেই ঘোড়া ইড়ি মাইরা মাইরা দুলাবালি উড়ায় উড়ায় সে দৌড়ায় মালিকরে নিয়ে দৌড়ায়, শত্রু মোকাবেলা করার জন্য দৌড়ায়। আল্লাহ বলেন আমি তার কসম খাইলাম। ফাওয়াসাতনা বিহি জামআ, এমন কিছু ঘোড়া আছে যেই ঘোড়াগুলি তার মালিকরে নিয়ে শত্রুর মোকাবেলায় যুদ্ধ করতে করতে শত্রুর ভিতরে পর্যন্ত চলে যায়। আল্লাহ বলেন আমি এমন ঘোড়ার কসম খাইলাম। 5টা আয়াতের সমন্বয় কথা হলো রব্বে কারীম বলেন ঘোড়া তার মালিকের খুব ভক্ত হয়, এমনকি মালিক তার মালিকের ভক্তগিরি দেখাইতে যায় মালিকের নিয়ে আগুনের ভিতরে ঝাঁপের প্রয়োজন হলে সেখানেও যায়। সুবে সাদেকে হামলা করতে চাইলে ওই সময় হামলা করে। এর মানে ঘোড়া তার মালিকের দেমাগের বাইরে ঘোড়া কিছু করে না, ঘোড়া তার মালিকের ভক্ত হয়ে চলে। যুদ্ধের ময়দানে ঘোড়া যখন যুদ্ধ করে অনেক সময় তীর যদি ছাড়ে ঘোড়ার গায়ে লাগে কি লাগে না? ঘোড়ার গায়ে তীর মারলে তীরটা লাগছে ঘোড়ার গায়ে মালিকরে মারছিল, বললাম মারছে ঘোড়ার গায়ে লাগছে। ঘোড়া তার এত শক্তি মালিকের তুলনায় ঘোড়ার শক্তি কিন্তু বেশি, কিন্তু ঘোড়াটা মালিকরে পিছনে ফেলায়া তাকে নাড়া দিয়ে ফেলায়া ঘোড়াটা ভাইগা যায় না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আর বুঝায় দেয় মালিক আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, অসুবিধা নাই, আমার রুহুটা যতক্ষণ আছে আমি তোমার সঙ্গে আছি, তুমি যুদ্ধ চালায়া যাও। এমনকি অনেক সময় একবারে যখন কাছাকাছি হয়ে যায়, ঘোড়া ওই পক্ষের কাছাকাছি হয়ে গেছে, ঘোড়ার যুদ্ধের একটা পলিসি হলো প্রতিপক্ষ চায় ঘোড়ার ঠ্যাং যদি কেটে দেওয়া যায় তাহলে প্রতিপক্ষ ঘায়েল হয়ে যাবে, ঘোড়াটা পড়ে যাবে, মানুষটাও পড়ে যাবে। এমনভাবে চিন্তা করে কাছে কাছে এসে ঘোড়ার পায়ে আঘাত করার চেষ্টা করে। ঘোড়া যখন দেখে আমার মালিক আমাকে নিয়ে যুদ্ধ করার জন্যে প্রতিপক্ষের কাছাকাছি চলে গেছে, না জানে আমার আমি ঘোড়ার ঠ্যাং যদি কেটে দেয়, পা যদি কেটে দেয় তাহলে আমার মালিক হারিয়ে যাবে। এজন্য কাছাকাছি চলে গেলে ঘোড়া তার সামনে দুটা ঠ্যাং পিছে দুটা ঠ্যাংের উপরে দাঁড়ায়া সামনে দুটা ঠ্যাংরে টান দিয়া বুকের সামনে লাগায় রাখে আর বলে কি মালিক আমি 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 দুই ঠ্যাঙে দাঁড়ায় রয়েছি, আমার সামনে ঠ্যাং যেন না কাটতে পারে এমন ভাবে আমি দাঁড়ায় রয়েছি, তুমি যুদ্ধ চালায় যাও, আমি আমার ঠ্যাং পা হেফাজত করতেছি, তুমি তোমার যুদ্ধ চালায় যাও। ঘোড়া তার মালিকের এত ভক্ত হয়, রব্বে কারীম 5টা আয়াত দিয়ে ঘোড়ার বর্ণনা দিয়ে বলেন ঘোড়া তার মালিকের অনেক ভক্ত হয়।
কিন্তু মানুষ জাতি কেমন হয়েছে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কিন্তু ইনসান, নিশ্চয় ইনসান তার রবের সাথে ক্ষণে ক্ষণে, জায়গায় জায়গায়, মাঝে মাঝে লিরাব্বিহি লাকানুদ, রবের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। গোড়া কখনো মালিকের নাফরমানি করে না, কিন্তু আমার বান্দা আমার সঙ্গে নাফরমানি করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই জায়গায় কবি বলেন, চেকার দি বান্দায় বান্দা চেকার দি, নিমুখ খুরদা নিমুখ দারা শিকস্তি। বান্দারে তুমি কি করছো, কি করছো? আমার লবণদানি থেকে লবণ খায়া আমার লবণদানিটা পাড়া দিয়ে ভাঙ্গে দাও। এটা করো না। আমার আসমানের, আমার আসমান, আমার জমিন সব খেদমত তুমি গ্রহণ করতেছ। সূর্য চন্দ্র নক্ষত্রের খেদমত তুমি নিতেছ, বাতাসের খেদমত তুমি গ্রহণ করতেছ। সব কিছু আমার, শেষ ফলে আমার ওর সাথেই তোমার নাফরমানি। এটা হয় না। রমজান আল্লাহ নিয়ামত দিছে, রমজান পায়া যদি আমি রমজানের পরে যদি নাফরমানি করি, এটা আমার জন্য বদনসিব। বদনসিবই করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে, এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ ওয়ালা বনার তৌফিক দেন, সকলে বলে আমিন। যুবক ভাইরা, তোমরা যদি একটা ইউনিট হও যে আমরা কাজ করব, ইসলামের কাজ করব, এর মধ্যে একটা কাজ হলো মসজিদের ছাদ ঢালাইটা দেওয়া। তোমরা মিল্লা চেষ্টা করো না। যুবক শ্রেণী যদি ফিকির করো যে আমরা ছাদের ব্যবস্থা করব, 1 মাস টার্গেট নাও বা কুরবানি পর্যন্ত টার্গেট নাও, আমরা একটা ফান্ড তৈরি করব। আমাদের এই পাড়া থেকে কারা কারা বিদেশ থাকে, আমরা এই পাড়া থেকে কারা কারা বিভিন্ন জায়গায় থাকে, তাদের সাথে যোগাযোগ শুরু করব। আজকে থেকে যোগাযোগ, আমাদের বড় হরণ গ্রামে যারা বিত্তবান আছে, যারা মোটামুটি দান খয়রাত করে, তাদের সঙ্গে যোগাযোগ করব। যোগাযোগ করলে দেখবা কোনো একটা সময় আল্লাহ তাআলা এইটার ব্যবস্থা করে দিবেন। আমার জানার মতে আশুগঞ্জ থেকে ইয়ার দিকে বিষ্ণুর দিকে যাইতে পথে একটা মালিহাতা শ্রীডুব আছে, একটা মালিহাতার একটা অংশ একবারে বিষ্ণুরের কাছাকাছি, মহিলা পাম্পের লগে। এই পাম্পের সাথে একটা মসজিদ দীর্ঘদিন পর্যন্ত ছাদ হবে। আমি এখন বয়ান করতে গেছিলাম, পরে ইতিহাসটা শুনাইল। 2-3 বছর হয়ে গেছে কি এলাকাবাসী ছাদ দিতে পারে না, কিন্তু নামাজ চলমান, নামাজ চলতেছে। একদিন এখানে এক ভদ্রলোক সিলেট যাবে, গাড়ি দাঁড় করে, নামাজ হইতেছে, জুমার নামাজ পড়তে গেছে। গিয়ে আসে, ভাই আপনাকে মসজিদের অবস্থা কে? নামাজ পড়ে, ভাই আমরা এলাকাবাসী দুর্বল, আমরা মসজিদে ছাদটা দিতে পারতাছি না, এই সমস্যা। এরপর ছাদটা করতে এলুক করতেছে, ছাদটা করতে কয়টা লাগবো? বলে ইঞ্জিনিয়ার বলছে এত টাকা লাগবো। এবার তার ব্যাগের থেকে একটা চেক নিয়ে ওই চেকের লিখে দিয়া বলছে আগামী রবিবারে এটা উড়ে এলেন। পুরা দেখেছে টেহা যা দিয়ে গেছে, টেহা দিয়ে পুরা সাদ হয়ে গেছে। আল্লাহর ঘর আল্লাহ কখন কারে দিয়ে কি করবে বলা যায় না।